ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন ধরে আমি ব্লগ শেয়ার করতে পারছি না। তো তোমরা জানোই আমার প্রবলেমটা, আগেও আমি বলেছি। তো আজকে সানডের দিন, আর সানডেতে কিন্তু সবার বাড়িতে কোনো স্পেশাল কিছু বানানো হয়। তো আজকে আমি কিছু বানাবো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যই সবাইকে জানাই উমা ব্লগার্স চ্যানেলে স্বাগত। তো তোমরা সবাই আমাকে পুরোপুরি সাপোর্ট করছো, আমি চাই আরও আগে সাপোর্ট করবে। আর আজকের এই ব্লগটা যারা অন্যরাও যারা দেখবে তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকে কী স্পেশাল বানাবো সেটা তোমাদেরকে দেখাবো, আর সানডে দিনটা কীভাবে কাটবে আমাদের সেটাও দেখাবো। তো চলো সঙ্গে থাকো। সানডেতে অবশ্যই লুচি বানালে খুবই খেতে ভালোবাসে আমার ছেলে, এমনকি আমার হাজব্যান্ড। তো সানডে হলেই বেশিরভাগ আমরা লুচি খাই। তো আজকেও বানিয়ে ফেললাম লুচি, গরম গরম লুচির সঙ্গে আলুর তরকারি। তো চলো দেখো কেমন হয়েছে। আর সঙ্গে বানিয়েছি কাস্টার্ড। তো এটা আমার খুব পছন্দের। এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখার পর গরম দিনে খেতে ভীষণ ভালো লাগে। তো এটা আমি খুব পছন্দ করি। তো সঙ্গে একটু দুধ ছিল, তো নষ্ট হবে বলে একটু সেমাই পায়েস বানিয়ে নিয়েছি। এটা আমার বরের খুব পছন্দ। চলো এবার রান্নাঘরে ঢুকে পড়ি। তো রান্নাঘরে আজকে সানডে, তো সানডেতে অবশ্যই হবে সবার বাড়িতে মাংস। তো আজকে আমি চিকেন বানাবো, কিন্তু একদম অন্যভাবে। আমার মন যেইভাবে চাইবে সেইভাবে চিকেনের রেসিপিটা বানাচ্ছি নিজের। আমি কি বানিয়েছি আমি জানি না, অনেক কিছু মশলাপাতি যা মনে চেয়েছে আমি দিয়েছি। এবার আলুগুলো একটু ফ্রাই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি দিব চিকেনটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছি। এই দেখো, তো ফ্রাই করা চিকেন এখন আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষাবো। ভালো করে কষে গেলে একটু জল দেবো। জল দেওয়ার পর নামানোর আগে অবশ্যই একটা জিনিস দেবো। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখবে। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। তো ভালো মতন কষে গেলে নামিয়ে নেব। কষে গেছে, এখন দেখো এত সুন্দর লাগছে দেখতে। এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা দিলে না চিকেনের টেস্টটা একটু বদলে যায়। তো আজকে কিন্তু সম্পূর্ণ আমার মনের ইচ্ছার রেসিপি। এখন খাওয়ার পরে আমি বুঝবো আদৌ ভালো হয়েছে না ভালো হয়নি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সঙ্গে চিকেনের সঙ্গে অবশ্যই একটু ফ্রাইড রাইস না হলে ভালো হয় না। তো বানিয়ে নিয়েছি অল্প একটু ফ্রাইড রাইস, সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর টমেটো। তো আজকে দুপুরের লাঞ্চ হলো চিকেন, ফ্রাইড রাইস, সঙ্গে কাঁচা টমেটো আর পেঁয়াজ। তো লুকসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এখন আমি খেয়ে বলবো কেমন লাগছে। দেখতে পাচ্ছ সুন্দর খাবার থালা নিয়ে আমি বসে গেছি। তখন চিকেনটা যে বানিয়েছি এত কষ্ট করে, তো এটা এখন খেয়ে আমি তোমাদের বলবো ভালো হয়েছে কিনা। একদম কিন্তু নরম তুলতুলে, দারুণ। নিজের রান্নার নিজের তারিফ করছি। চিকেনটা কিন্তু খুব বেশ হয়েছে। তো তোমরা এইভাবে একবার রান্না করবে আর দেখবে খেয়ে দারুণ। সঙ্গে কাঁচা পেঁয়াজ টমেটো আমার খুব পছন্দের। মাংস ভাত হলে কাঁচা পেঁয়াজ আর টমেটো খাই, যেটা আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়ার পরে কথা হবে।